বেশ কিছুদিন আগে রবিবারের দিনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করে রেখেছিলাম, কিন্তু সেভাবে আর শেয়ার করা হচ্ছিলই না। তাই ভাবলাম আজকে শেয়ার করি। সকাল সকালই বর বাজার করে এসে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে বলছে, এ বছরের কিন্তু শেষ আম, এবছর আর আম কিনতে একদম বলবে না, কারণ এখন বাজারে খুব বেশি একটা ভালো আমও পাওয়া যায় না, আর আমের দামটাও নাকি অনেকটা বেশি। আর সত্যি কথা বলতে এই শেষের দিকের আমগুলো খেতেও এতটা বাজে হয় না। ওই আমের সিজনে যে ভালো আমগুলো খেয়ে একটু ভালো অভিজ্ঞতা হয়, কিন্তু সেই অভিজ্ঞতাটা পুরোই মাটি হয়ে যায়। যাকে চলো আজকে সকালবেলায় বাজার থেকে কি কি সবজি এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে তো সবজি বাজার সব সময়ই থাকে, তবে রবিবারের দিনে হাট বসে। তবে জানো তো, এখানে হাট বসলেই যে নতুন সবজি বা ভালো ফ্রেশ সবজি পাওয়া যায় সেটা নয়। ওই সবজির যে একটা অসুবিধা, সেটা আমাদের সারা বছরই মোটামুটি ভুগতে হয়। বাজার থেকে এনেছিল কাঁচা আম, পাকা আমটা সারা বছর না পাওয়া গেলেও কাঁচা আমটা এখানে সবসময়ই পাওয়া যায়। আর এনেছিল ওই বিনস, তারপরে এই ঢ্যাঁড়স, ক্যাপসিকাম, এগুলোই। এখন তো মোটামুটি এই সবজিগুলো পাওয়া যাচ্ছে, আর একটু গরম পড়লে এই সবজিগুলোও পাওয়া যাবে না, তখন প্রচণ্ড অসুবিধা হয়। বিশেষ করে আমরা তো বাঙালি, তাই মাছ সবজি এই অপশানগুলো ছাড়া মোটামুটি আমাদের দিনগুলো একটু কষ্টকরই কাটে। তবে এখানকার লোকাল তেলুগুদের খুব বেশি অসুবিধা হয় না। যে সবজি বাজারগুলো এনেছিল ওই বাজারগুলোই ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। জানি না এটা আমার সঙ্গে হয় নাকি সবার সঙ্গেই। বাজার থেকে সবজি তরতাজা নিয়ে এলেও জানো তো, 2 ঘন্টা যদি একটুখানি বাইরে রেখে দেওয়া হয়, সবজিগুলো একদম শুকিয়ে নষ্ট হয়ে যায়। তার জন্য ওই সবজি বাজারটা না ফেলে রাখারও কোনো উপায় থাকে না। আসার সঙ্গে সঙ্গেই আমি গুছিয়ে প্রথমে ফ্রিজে ঢুকাই। আজকে আর কোনো সবজি রান্না করব না, মাছও এনেছে সেটাও ধুয়ে আমি ফ্রিজেই রেখে দিয়েছি। কারণ ওই যে 2 প্রকারের চিকেন এনেছে, ওই একটা নরম আর একটু শক্ত টাইপের। কারণ বাচ্চারা ওই শক্ত চিকেনটা খেতে পছন্দ করে না, ওরা খেতেও পারে না। বরের আবার ওই শক্ত চিকেনটাই বেশি পছন্দ। তাই ওই মাঝে মাঝে রবিবার করেই এরকম 2 ধরনের চিকেন নিয়ে আসে, সেটাই আমাকে ওই আলাদা আলাদা করে রান্না করতে হয়। যেহেতু ওই 2 রকমের চিকেন রান্না করছি, তাই এক্সট্রা আর কোনো ঝামেলা করছি না। রবিবারের দিন জানো তো, অনেকের ছুটি থাকলেও আমার একটুখানি ব্যস্ততার মধ্যেই কাটে। কারণ ওই সারা সপ্তাহের যেমন আদা রসুনের পেস্ট, তারপরে ওই বাজার গোছানো, এই সেই অনেকটা কাজই আমার ওই রবিবারের দিন গুছিয়ে নিই। তাই আমার হাতে খুব একটা সময় থাকে না। তাই রান্নাবাড়ি বলতে পারো ওই চিকেন যে কোনো একটা আইটেম করা হয়, কারণ রবিবার ম্যাক্সিমামই আমাদের বাড়িতে চিকেন আসে। আর চিকেন দিয়ে যে কোনো একটা আইটেম করে দিলেই বর এবং বাচ্চারা সবাই খুশি থাকে। এক্সট্রা খুব বেশি আর রান্নাবাড়ির দরকার আমার পড়ে না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এপাশে আমি রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। এবার বাচ্চাদের ওই চিকেনটা খুবই কম ঝাল মশলা দিয়ে আমি করি। তবে ওদের চিকেনটাই আলু না দিলে জানো তো পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়, কারণ ওরা চিকেনের থেকে আলু বেশি খেতে পছন্দ করে। আলু দিয়ে এবার ঝোলটা ঢেকে দিয়েছি, ওই গরম মশলা দিয়ে নামিয়ে নেব।